কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে এই ফটোগ্রাফি ক্লিন করে দেখাবো। অর্থাৎ দেখতেই পাচ্ছেন অনেক ময়লা আছে বা অনেক ডাস্ট আছে এখানে। এই ফটোগ্রাফিটি আমি ক্লিন করে দেখাবো শুধুমাত্র হিলিং ব্রাশ টুল ইউজ করে। আমি শুধুমাত্র হিলিং ব্রাশ টুল ইউজ করে এই ফটোগ্রাফিটি ক্লিন করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমরা এখান থেকে ক্লিন করে নেওয়ার জন্য একটি টুল ইউজ করব, সেহেতু আমরা সিলেক্ট করে নিলাম হিলিং ব্রাশ টুল এবং দেখে নিলাম এখানে আমাদের হার্ডনেস এবং সাইজ মোটামুটি ঠিক আছে। হার্ডনেস একটু 50 রাখতে পারেন, 50 রাখতে পারেন, 50 রাখতে পারেন এবং শার্প ঠিক আছে, এভাবে রাখতে পারেন। এবার আমরা এখানে সোর্স ফাইল নিব, এখান থেকে সোর্স ফাইল নিয়ে এখানে এভাবে ভরাট করে দেব। হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে আপনারা তো সবাই জানেনই, যেখান থেকে আপনি সোর্স ফাইল নেবেন ওই জায়গায় ঠিক থাকবে, একদম ওই জায়গা থেকে সোর্স ফাইল বারবারই নেবে, সোর্স ফাইল চেঞ্জ হবে না। যেমন আপনার ক্লোন স্টেম টুলে যেখান থেকে নেবেন ওই দূরত্ব বজায় রেখে কিন্তু সোর্স চেঞ্জ হয়, কিন্তু হিলিং ব্রাশ টুল যেখান থেকে সোর্স নেবেন ওইখানেই থেকে যাবে এবং ওইখানে থেকেই কিন্তু সব জায়গায় সে ভরাট করে দেবে বা ওই সেম জায়গায় রেখে সব যে জায়গায় আপনি ক্লিক করবেন সেই জায়গায় সোর্স নিয়ে নেবে। আর হিলিং ব্রাশ টুল নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমি অল টুল বারের ভিডিও করেছি, ওখানে হিলিং ব্রাশ টুলের যে ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখে আসলে আমার মনে হয় এটা অনেক আপনাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক বুঝতে সুবিধা হবে। আমি ওই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক, এবং এখানে কাট শো করে দেবো, এই ডান সাইডে উপরে কাট শো করে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। এভাবে আমরা সোর্স নিয়ে বারবার চেঞ্জ করব, সোর্স চেঞ্জ করে আমরা নিয়ে নেব এবং এখান থেকে কপি করে যেখানে থেকে সোর্স নেব সেখান থেকে কপি করে আমরা এখানে এভাবে ভরাট করে দেব। আমরা এই দিকে ফার্স্টে দেখি, ওই দিকে পরে আমরা দ্রুত করে দেব ভিডিওটি। ওকে, আমরা ফার্স্টে এই দিকে দেখে নিই যেখানে আমাদের একটু প্রবলেম আছে বা যেখানে অনেক ডাস্ট আছে গাছের ভিতরে। এই তো এইভাবে নেবেন, এভাবে নিয়ে এভাবে ক্লিয়ার করে দিবেন। ওকে, এবং আমি এই ফটোটি আমি আমার পেজে আপলোড করে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড লিঙ্ক তো অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে বলে দিলাম যে আমার পেজে আপলোড করে দেবে এই ফটোটি। ওকে, অবশ্যই ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন গিয়ে, কিন্তু আমি সরাসরি ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো। ওই পেজের ডাউনলোড লিঙ্ক পেজে আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে নিয়ে নিতে পারেন। এভাবে করে আপনি সব জায়গায় একদম ভরাট করে দিতে পারেন ইজিলি, একদম ইজিভাবে। এখান থেকে নেবেন, এখানে দেখবেন যে সাইডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেহেতু আমাদের প্রিভিউ দেখা যাচ্ছে, প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, তাই না? প্রিভিউ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভুল করার সম্ভাবনা নাই, একদমই নেই, তাই না? এবং এই যে এখান থেকে নেবেন, নিয়ে এভাবে দিয়ে দিবেন। এই তো ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন। এইভাবে এখান থেকে নেবেন, এখান থেকে নিয়ে এভাবে দিয়ে দিবেন। ওকে, এবং এখান থেকে নিয়ে হালকা একটু এভাবে দিয়ে দেবেন। এই তো, সেক্ষেত্রে বোঝা যাবে না যে আপনি কোন জায়গা থেকে কি নিচ্ছেন, কি করছেন। এই তো, এইখান থেকে নিয়ে এভাবে দিয়ে দেবেন, এখান থেকে নিয়ে এভাবে দিয়ে দিবেন, এভাবে, এবং এখান থেকে নিয়ে এভাবে দিয়ে দেবেন। বোঝা যাবে না, এই তো বোঝা যাচ্ছে না, এবং বোঝা না গেলেই বেটার হবে আমাদের, তাই না? এই তো, এভাবে নিয়ে নেবেন এবং এভাবে এখান থেকে সোর্স নেবেন, সোর্স নিয়ে এভাবে ভরাট করে দেবেন। এই সাইড থেকে সোর্স নেবেন, সোর্স নিয়ে এভাবে ভরাট করে দেবেন। এভাবে নিয়ে আমরা দেখে করে নেব এবং এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো, ভরাট করে দেবো। ওকে, এই তো মোটামুটি হয়ে গেছে। এবং এই যেগুলো আমাদের প্রয়োজনীয় বা যেগুলো একটু কমপ্লিকেটেড, একটু ভিতরে ঘাসের ভিতরে চলে এসেছে, সেগুলো আমরা দেখে করে নেব। এবং আর বাকি যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, আপনি দেখে করে নিতে পারেন। এগুলো আমরা ভিডিও দ্রুত করেই করে নেব। আরও একটি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিউ একটি লেয়ারেও নিয়ে নিতে পারেন। নিউ একটি লেয়ার ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে নিউ একটি লেয়ার নিয়ে নিলাম এবং এখানে কারেন্ট
কারেন্ট লেয়ার আছে, তাই না? আমরা এখানে কারেন্ট অ্যান্ড ব্লো দিয়ে দেবো। এবার আমাদের নিউ যে লেয়ার আছে ওই লেয়ারে সব চলে যাবে। এখান থেকে নেবেন, নিয়ে এভাবে দিয়ে দেবেন। এই তো এখান থেকে নেবেন, এখানে দিয়ে দেবেন। এইভাবে আমাদের মনে হবে না যে আমাদের কোনো কিছু করেছি, কোনো কিছু চেঞ্জ করেছি। শুধুমাত্র হিলিং ব্রাশ টুল দিয়েই আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে একদম এই ফটোগ্রাফিটি ক্লিন করে দিবেন। এভাবে দিয়ে দেবেন, এভাবে এখান থেকে নেবেন, এখানে নিয়ে নেবেন। ওকে, এখান থেকে নেবেন, এভাবে দিয়ে দিবেন। এভাবে একদম পরিষ্কার ক্লিন করে নিতে পারবেন আপনারা। এবং নিউ লেয়ারে যেহেতু নিয়েছি, আমরা দেখি নিউ লেয়ারে কি হচ্ছে। এই যে আই আইকন অন অফ করে, এই দেখুন আই আইকন আমি অফ করেছি, দেখতে পাচ্ছেন সবগুলো শো হয়ে গেছে, এবং অন করে দিয়েছি এবং সবগুলো চলে গেছে। অর্থাৎ এই লেয়ারে কিন্তু সে নিয়ে নিচ্ছে, এই লেয়ারে কিন্তু সব চলে যাচ্ছে। এবার আমরা এখানে কারেন্ট অ্যান্ড ব্লো করে নিয়েছি, এই কারণে ওই নিউ একটি লেয়ার ক্রিয়েট করে নিয়েছি। আমাদের যে ফটোটি ছিল সেই ফটোটি সেমভাবেই থাকবে, এখানে চেঞ্জ হয়ে যাবে নিউ একটি লেয়ারে। ওকে, আপনি প্রথম থেকে ওটা করে নিতে পারেন। আমি আপনাদের দুইটি অপশনই দেখিয়ে দিলাম, যেভাবে করলে আপনাদের সুবিধা হবে আপনি সেভাবে করে নিতে পারেন। এই তো এভাবে, হ্যাঁ ঠিক আছে। আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন, বাকিটা কিন্তু আপনার উপরে। আপনি যত সুন্দরভাবে করবেন তত সুন্দর হবে, যত সুন্দরভাবে অর্থাৎ একটু সময় নিয়ে একটু টাইম নিয়েই করবেন। আমি বারবারই বলে থাকি যে ফটো এডিটের ক্ষেত্রে বা যে কোনো রিমুভ করার ক্ষেত্রে আপনি যদি একটু সময় নিয়ে করেন, হাতে যদি একটু সময় বেশি থাকে, তাহলে কিন্তু আপনার ফটোটি সুন্দরভাবে এডিট হবে বা রিমুভ হবে যে কোনো কিছু, যেটাই বলুন না কেন। আমরা কিন্তু এখানে রিমুভ করে দিচ্ছি, যে বাঁশের পাতা ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছি এই ফটোগ্রাফি থেকে, তাই না? ক্লিন করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি একদম। এগুলো কিন্তু একটু নোংরা টাইপের ছিল, এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি একদম সুন্দরভাবে। এভাবে নিয়ে নিয়ে আপনারা করে নেবেন। ওকে, এভাবে দিয়ে দিই সব জায়গায়। এই তো এভাবে আমরা এবার ভিডিওটি একটু ফাস্ট করে দেই। তার কারণ হলো আমাদের যে ভিতরের যে জায়গাটুকু ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? এইদিকের যেগুলো একটু বেশি কঠিন ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটু ভিডিও ফাস্ট করে দিয়ে এগুলো রিমুভ করে দিই। ওকে, আমরা হার্ডনেস একটু বাড়িয়ে নেব। এখান থেকে হার্ডনেস আমরা আরও একটু বাড়িয়ে নিলাম, 100 করে নিলাম হার্ডনেস। ওকে, হার্ডনেস 100 করে নিলাম এবং দেন এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেব, এভাবে দিয়ে দেব হার্ডনেস 100 করে। ওকে, এবার আমরা আবার ভিডিওটি আবার একটু ফাস্ট করে নিই। আমি সবভাবেই দেখাচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আমার মনে হয় হার্ডনেস 100% করে রাখলেই বেটার হবে, কারণ সব কিছু ঠিক থাকবে। এবং লেয়ার যদি নতুন একটি লেয়ার নিয়ে নেন এবং কারেন্ট অ্যান্ড ব্লো করে নেন তাহলে কিন্তু ভালো হবে। ওকে, আমি কিন্তু আপনাদের সবভাবেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কতদূর বা কিভাবে কি করতে পারেন। হার্ডনেস যদি আপনি 100% না নেন তাহলে কিন্তু এই দেখুন ব্লার আকারের কিন্তু থেকে যাচ্ছে। আর হার্ডনেস 100% নিয়ে নিলে
আপনার কোনো প্রবলেম হচ্ছে না। যেখান থেকে কপি হচ্ছে, যেখান থেকে সোর্স ফাইল নিয়ে নিচ্ছে ওখান থেকে নিয়ে সরাসরি কিন্তু সে বসিয়ে দিচ্ছে, কোনো ইফেক্ট করছে না। হার্ডনেস 100% রেখেই কাজ করবেন, তাহলেই বেটার হবে, তাহলেই ভালো হবে। ওকে, এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পুরা ক্লিন হয়ে গেছে। আমি আপনাদের সবভাবেই দেখালাম কিভাবে কি করবেন, সেটা আপনি আপনার মতো করে নিতে পারেন। ওকে, আমার মনে হয় আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে হলে। এই দেখুন নতুন একটি লেয়ার নেওয়ার ফলে কি হলো, আমাদের কিন্তু সব কিন্তু ঠিকঠাকই থেকে গেল এবং নিউ একটি লেয়ারে কিন্তু সে ক্লিন হয়ে গেল, তাই না? অর্থাৎ আমরা নতুন একটি লেয়ার নিয়েই কিন্তু কাজ করব, তাহলেই আমাদের কাজ সব থেকে ভালো হবে, সুন্দর হবে এবং আপনি চাইলেও আগের জায়গায় ফিরে যেতে পারবেন। এখানে আপনার অপশন থেকে যাবে, তাই না? নিউ একটি লেয়ার আমরা এই জন্য ক্রিয়েট করে নিয়েই করব সব কিছু। ওকে, থ্যাংক ইউ।